আয় আয় চ, তোকে বেচতে হবে, আবার বাড়ির দিকে টান করছে। আয় আয় আয়, চ চ চ, আয়। ছাগলে কোথায় আছিস? এই ছাগলটাকে নিয়ে বেচতে যাচ্ছি। কেন রে, কুরবানি দিই বলে কত কষ্ট করে ছাগলটা কিনলি, আমার বাড়িতে কিছুদিন কাজ করলি, এখন বেচবি কেন? আর বলো না ভাই, কষ্ট করে ছাগলটা কিনলাম, আমার তো কুরবানি দেওয়ার নেয়াত ছিল না, শখ কুরবানি দিব। কিন্তু এইটুকু ছাগল দেখো, এ কতটুকু হবে মাংস? বিটি জামাই আছে, এই যে মাংস হবে এত সমাজকে দিতেই অর্ধেক ফুরিয়ে যাবে। তো বাদ বাকি নিজে খাবো কি, আর আমার বিটি জামাইকে নিয়ে এসে খাওয়াবোই বাকি। তো তাই ভাবছি এই ছাগলটা বেচে একটা ছোট পাতলা হলেও একটা গরু কিনবো, কিংবা গরুর ভাগা দেবো, যাতে কিছু মাংস বেশি পাওয়া যায়। এই তো গরিবদের সমস্যা, বুঝলি তো? শখ করে একটা কুরবানি দিবি, তাও কুটুম শেখকে মাংস দিয়ে যা ফুটে যাবে। আমি গরু কিনলে এসে কুরবানি দিব, দেখিস গোটা পাড়ার লোক দাঁড়িয়ে দেখবে। এবার তো হারামের টাকায় কোরবানি, ওরকম হারামের টাকায় বড় কোরবানি সবাই কিনতে পারে। ওই কি বললি তুই? আমার চোখে দিয়ে তাকিয়ে বল, সাহস থাকে? না না, তোমাকে কিছু বলিনি, আমি এই ছাগলটা বেঁচে গিয়ে দেখি কি করা যায়। যা দেখা গরুর যা দাম। ছাগলটা তো বেচলাম, ছাগল বেচে 5,000 টাকা হইল। ওয়াই দিয়ে কি আর গরুর ভাগা হবে? না ভালো কোনো গরু কিনা হবে? ভালো কি, মরা ধরাও তো একটা গরু কিনা হবে না। কি করব এখন? এই যে সোনার চেনটা আছে, এই সোনার চেনটা কি বিক্রি করে দিব? বিক্রি করে দিলে তো আরো এক বিরাট অশান্তি, কারণ জামাই বেটি এসে খেতে পাবে না কুরবানির গোশ, এর লেগে তো ছাগলটা বেচা করালো। এবার যদি চেন বিক্রি করে তাহলে আমার খবর আছে। যাই হোক, এই সোনার জিনিসটাকে বন্দুক দেব, বন্দুক দিয়ে একটা মরা ধরা হলেও ল্যাংড়া খোরা হলেও একটা গরু কিনবো, তাইলে সমাজে দিয়ে কুটুম সাক্ষাৎকে দিয়ে আমাদের আত্মীয় স্বজন ভালোই বেশ আমাদের হয়ে যাবে মাংসে। তাই করবো, তাইলে এই সোনাটা বন্দুক দেব। ভালো একটা গরু কুরবানি দিব, কিন্তু আশপাশে তো সেরকম হাটও নাই, আর কুরবানির বেশি সময়ও নেই। গাড়ি নিয়ে মাঝে সাঝে আসার সময় দেখতে পাই ওই মুড়ে ভালো গরু নামে। আজকে যাব, যদি ভালো গরু হয় তাহলে নেব একটা, আর ভালো গরু যদি না হয় তাহলে লিয়া যাবে না, কারণ গ্রামে তো আমার একটা মান সম্মান আছে। এই মোড়েই দেখি ছাগল বেচা আর সোনা বন্দুক দিয়া টাকা দিয়া একটা মরা ধরা ছোটখাটো গরু পাওয়া যায় কি? না পারলে তো কিছু করার নাই। দেখি। ও ভাই, এ গরুর দাম কত? 22,000 দাম। তুমি ভাই 20,000 দাও, তোমাকে দিয়ে দেবো ভাই। 20,000? তাহলে তো এবার সোনাটাকে বেচতে হবে গো। বন্দুক দিয়ে এলাম, আর একটা ছাগল ছিল, ছাগলটা বেচিলাম, 10,000 হয়েছে। তাহলে তো হবে না গো। আচ্ছা, এর থেকে কোনো কমা গরু নাই? মানে মোটামুটি একটা কুরবানি দেওয়া হবে। ওর থেকে কমে নিতে গেলে গরু হবে না, গরুর বাছুর নিতে হবে। তাইলে কুরবানি দেবা আল্লাহর উদ্দেশ্যে, কত টাকা পয়সা নিয়ে ভাবলে হবে? দেখো ভাই, আমার কুরবানি দেওয়ার তো নিয়ত ছিল না, এটা শখ কুরবানি দিব। যে একটা ছাগল ছিল, ছাগলটাতে আর কটুকু মাংস হবে, সমাজে দিতে যেয়ে ফুরিয়ে যাবে। ওর লাগে একটা কমা সমা মনে ধরা হলে একটা গরু কিনবো। জামাই বিটি আছে, কোনো রকম ভাবে চলে যাবে, তাহলে মাংসটা একটু বেশি হবে। আর না হলে বাড়িতে সবসময় অশান্তি লেগেই থাকবে কুরবানির বাজারে যদি মাংস কম হয়। বুঝতে পারছো তো? কিরে, গরু কিনছিস নাকি? তুমি এবার মোড়ে কি করতে এসছো? তোকে তো দুপুরবেলায় বললাম ভালো গরু কিনবো, তাই একটা গরু কিনতে এলাম। তোকে তো দুপুরবেলায় দেখলাম ছাগল বিক্রি করতে গেলি, ছাগল বেচা কি হয়ে গেছে? হ্যাঁ, ছাগল বেচা হয়ে গেছে, আমি একটা গরু কিনতে এসেছি। ইয়া গরু না গরুর বাছুর রে? গরু না গরুর বাছুর তোমাকে দেখতে হবে না, আমার তো কুরবানি দেওয়ার নিয়ত ছিল না, একটা শখ। তো বাছুর হোক আর গরু হোক, ও দেখে লাভ নাই, মাংস কিছু বেশি হলেই হলো আমার। হ্যাঁ, তুমি মাংস খাওয়ার লেগে দিছো কুরবানি, আর আমি একটা বড় গরু দিব, গোটা গ্রামে নাম হবে। তোমার মতো তো আমার আর হারামের টাকা নাই, আমার ওই সোনা বেচা ছাগল বেচা টাকা, কোন রকম একটা গরু হলেই হলো আমার, হয়তেই চলবে।
এসব গরু আমি কিনবো না রে, বড় গরু কিনবো, যে দেখে আসিস। যাও যাও, হারামের টাকায় বড় গরুই কিনো গা। আরে ওসব কথা ছাড়ো তো, এই দেখো এই গরু নিয়ে যাও, মাংস ভালো হবে। আমার কাছে তো 20,000 টাকা নাই গো, 10,000 টাকা আছে। ওইটা এখন দেবো আর বাকিটা কুরবানির পরে দেবো, হয় করলে হবে না? ঢাক, কি কথা বলো তুমি? কুরবানির সময় গরু ধারে হয়? যাও বাড়ি যাও, টাকা নিছো। তাইলে তো সোনা বন্ধক দেওয়া হবে না গো, সোনাটা আমার বেচতে হবে গো। সোনা বেচা হোক, যা করে হোক, টাকা নিয়ে আসবা, যাও দিয়ে গরু নিয়ে যাবা। ঠিক আছে, আমি সোনা বেচে টাকাটা নিয়ে এসেছি, এই গরুটাই নিবো। ঠিক আছে, তুমি এবার এই গরুটা কাউকে বেচে দিও না, বুঝেছো? ঠিক আছে। সোনাটা বেচে গরুটা কিনে এলি, নাহলে মাংস হবে না। কুরবানির পরে অশান্তি যা হবে দেখা যাবে। প্রিয় বন্ধুগণ, বর্তমান আমাদের সমাজে এখন এইরকমই কুরবানি চলছে। কেউ বা দিচ্ছে মাংস খাওয়ার উদ্দেশ্যে, কেউ বা কুরবানি দিচ্ছে গ্রামে আমার নাম হবে এই উদ্দেশ্যে, কেউ বা দিচ্ছে সুদের টাকায় কুরবানি, কেউ বা দিচ্ছে লোনের টাকা নিয়ে কুরবানি, আবার কেউ বা দিচ্ছে ধার করে। আসলে কি এইভাবে কুরবানি চলে? আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা আলেম ওলামার কাছ থেকে সঠিক মাসালাটি জেনে তারপর কুরবানি দিন। আর কুরবানি একমাত্র আল্লাহ তাআলার রেজামন্দের উদ্দেশ্যে দিন, দেখবেন ইহকাল পরকাল দুই কালে আপনার জন্য মঙ্গলময় হবে। দেখা হচ্ছে আগামী কোনো ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন।